নমস্কার, গুড আফটারনুন। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি আহমেদ বাড়ি রেজার সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসে গোটা উত্তর দিনাজপুর জেলার মধ্যে 2024-এর যে নির্বাচনগুলো ছিল, সেই বিধানসভা হোক অথবা লোকসভা নির্বাচন, সেই সমস্ত নির্বাচনে রীতিমতো জেলার মধ্যে সেরা রেজাল্ট করেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর ব্লক। স্বাভাবিকভাবেই বিজয়া সম্মেলনের মাধ্যমে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন আরেকবার প্রমাণ করতে চাইছেন তার অঞ্চল বা তার ব্লক কতটা বেশি সংগঠিত। রীতিমতো ইসলামপুর ব্লকের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি এবং তার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশিত যে বিজয়া সম্মেলনী, সেই বিজয়া সম্মেলনীতে রেকর্ড সংখ্যক লোককে উপস্থিত করার চ্যালেঞ্জ কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। ইসলামপুর শহরের বাস টার্মিনাস, যা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের খাস তালুক, সেই খাস তালুকে এই অনুষ্ঠান কিন্তু আজ সংগঠিত হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে স্বয়ং আজকে ঘোষণা মঞ্চে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন এবং তার নেতৃত্বে আপনাদের দেখানোর চেষ্টা করব সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে একাধিক ফ্রন্টাল অর্গানাইজেশন, শিক্ষক থেকে শুরু করে আইএনটিইউসি, মাদার এবং তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি তো বটেই, অঞ্চল প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে প্রত্যেকেই তারা কিন্তু চলে এসেছেন। গতকাল আমরা তার প্রস্তুতি দেখিয়েছিলাম, ঠিক যতটা মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকে অনেকটা বেশি লোক কিন্তু আজকে এখানে সমাগত হয়েছে। এখনও অনুষ্ঠানের নাম ঘোষণা হচ্ছে, শুধুমাত্র কারা হচ্ছে এই মুহূর্তে মঞ্চে থাকবেন। এখনও জেলা প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল তিনি কিন্তু আসেননি এবং আজকের যে প্রধান বক্তা হচ্ছে প্রদেশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে ইটাহারের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং তার পাশাপাশি মাইনরিটি সেল স্টেট, তিনি কিন্তু এখন এসে পৌঁছননি। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঞ্চ এর সামনের অংশ থেকে শুরু করে মঞ্চের সামনের যে অংশ যেখানে দর্শক আসনে রয়েছেন সেটা গিজগিজ করছে এবং রীতিমতো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আগের থেকেই তারা প্রত্যাশা করেছিলেন যে হয়তো তারা যতটা এক্সপেকটেশন করেছেন তার চেয়ে অনেক বেশি লোকজন কিন্তু আসবে। স্বাভাবিকভাবেই যে মঞ্চ বাঁধা হয়েছিল সে মঞ্চের চেয়ার পূর্ণতা পাওয়ার পরে রীতিমতো বাস টার্মিনাসের যে সেট আছে সেখানেও অতিরিক্ত চেয়ার কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগানো হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই প্রত্যেকটি ফ্রন্টাল অর্গানাইজেশন, আইএনটিইউসি থেকে শুরু করে ছাত্র, যুব, তার পাশাপাশি শিক্ষক সংগঠন, তার পাশাপাশি মহিলা এবং প্রত্যেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব একাধিক নেতৃত্ব, মহিলা তৃণমূল কংগ্রেস বলুন, যুব তৃণমূল কংগ্রেস বলুন এবং তার পাশাপাশি পঞ্চায়েত সমিতি, যেহেতু ব্লকের প্রোগ্রাম, পঞ্চায়েত সমিতির প্রত্যেকটি প্রতিনিধি, বিশেষ করে পঞ্চায়েত সমিতির সদস্যরা তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো যুব থেকে ছাত্র, শিক্ষক তারা কিন্তু প্রত্যেকে এসছেন। স্বাভাবিকভাবেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং তার পাশাপাশি ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের যে টার্গেট, সেই টার্গেট তারা পূর্ণত ফুলফিল করতে পেরেছেন, এমনটাই কিন্তু বা যে শক্তি প্রদর্শন অন্ততপক্ষে বিধানসভা নির্বাচনের আগে তারা চেষ্টা করেছেন যে তারা কতটা সংগঠিত, সেটাতে তারা অনেকটা প্রোগ্রামের শুরুতেই অনেকটা সার্থকতা লাভ করেছে বা সফল হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কাছে অ্যান্টি ইনকামবেন্সি একটা বড় ফ্যাক্টর, কিন্তু তার মধ্যেও তারা কতটা সংগঠিত সেটা প্রমাণ করাই জাকির হোসেন বা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। স্বাভাবিকভাবেই ব্লকের অনুষ্ঠান হলেও শহরের একদম প্রাণকেন্দ্র ইসলামপুর বাস টার্মিনাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে কমিউনিকেশনে কোনো প্রকারের বিঘ্ন না ঘটে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান কিন্তু এখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই রীতিমতো তাদের যে টার্গেটেড হচ্ছে অ্যাটেন্ডেন্স বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের, সেটা পূর্ণতা পেয়ে গেছে এবং পাশাপাশি অন্যান্য জায়গা যেটা দেখানোর চেষ্টা করব যে তার বাইরেও শেড অংশ যেটা রয়েছে ইসলামপুর বাস টার্মিনাসের, সেই অংশটা পূর্ণতা দেন। ধীরে ধীরে নেতৃত্ব যারা আছেন তাদেরকে কিন্তু ব্লকের নেতৃত্বকে মঞ্চে ইতিমধ্যে ডাকা হচ্ছে এবং তারা কিন্তু মঞ্চে গিয়ে আসন গ্রহণ করছেন। এক্সক্লুসিভলি সেই চিত্র আপনারা দেখছেন, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে দেখানোর চেষ্টা করব শহরের থেকে নেতৃত্ব যারা আছেন, শহর মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস থেকে শুরু করে সভাপতি বাপি পাল চৌধুরী থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কামাল উদ্দিন থেকে শুরু করে সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের প্রতিনিধি ফাইয়াজ আলম থেকে শুরু করে সহকারী
সাংগঠনিক সভাপতি মাস্টার উমর ফারুক, শ্যামল সরকার ব্লক যুব সভাপতি, নুরুল আজম থেকে শুরু করে জাকির হোসেন, আপনারা দেখতে পাচ্ছেন আরেকজনের খাস তালুক বলেই পরিচিত ইসলামপুর, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ এবং তার পাশাপাশি অন্যান্যরা। অর্থাৎ সবথেকে বড় কথা যে পোর্টফোলিও যারা রয়েছে সেই পোর্টফোলিওগুলো তারা কিন্তু প্রত্যেকে এসছেন, ছাত্র যুবরা তারা প্রত্যেকে চলে এসছে এবং এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি, যে রীতিমতো আপনাদের দেখানোর চেষ্টা করব যে টার্গেট নিয়ে অন্ততপক্ষে 2026-এর নির্বাচনের আগে ইসলামপুর ব্লক কতটা সংগঠিত এবং আগামী দিনে তাদের ভোটের রূপরেখা কী হবে সেটা প্রমাণ করতে রীতিমতো তারা তৎপর ছিলেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে নেতৃত্বদের নাম ঘোষণা হচ্ছে এবং তারপর অবশ্যই আজকের যারা প্রধান বক্তা তারা উপস্থিত হওয়ার পরেই সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করব মঞ্চ এবং তার সামনের অংশ সেটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং গতকালই আমরা আপনাদের জানিয়েছিলাম যে প্রত্যাশার চেয়ে বেশি মানুষ কিন্তু হচ্ছে তারা এখানে আসতে পারেন, এমনটাই জানানোর চেষ্টা করছি। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে লাইভে জুড়ে থাকবো, কি বক্তব্য উঠে আসে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজিত আজকে সম্মেলনীতে এবং তার পাশাপাশি নেতৃত্বরা কি বক্তব্য রাখছেন সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব। জুড়ে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনুষ্ঠানের শুরু, সেই শুরুর সময়কাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন, তাদের নাম ঘোষণা হচ্ছে আমরা জানাবো। জুড়ে থাকুন নিউজ টু ইন্ডিয়া। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের টাউনের যুব নেতা মোহাম্মদ বাবলুকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কুঞ্জিরা থেকে মোহাম্মদ হুদা এবং জাভেদ ভাইকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আকৃতি খন্তি থেকে যুব ভাইস প্রেসিডেন্ট নুর আলমকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাটিকুন্ডা 2 প্রধানের প্রতিনিধি হালিম দাকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রামগঞ্জ 2 প্রধান প্রতিনিধি সজ্জাদ হোসেনকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রামগঞ্জ 1 প্রধান প্রতিনিধি রঞ্জিত রয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কৃষি কর্মাধ্যক্ষ নাসির উদ্দিনকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মাস্টার ইমরানকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গাইসার 2 উপপ্রধানের প্রতিনিধি মোহাম্মদ এহসান সাহেবকে। মঞ্চে আসার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির মঞ্চ কর্মাধ্যক্ষ বিধান মন্ডলকে। এটাই আমি ভাবতেছিলাম হবে দাদা ছাড় 102 লাইভ ভিউ আছে দেখতেছি, যেমন এটাকে সিরিয়াস করতে হবে, এটাকে এই করা যাবে না, ঠিক থাকে পরে ওইদিকে ঘুরে প্রেসের জায়গায় আপনারা যে বসে আছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই ক্যাবিনেটটি আপনারা প্রেস ভাইদের জন্য, প্রেস মিডিয়াদের জন্য একটু খালি করে দিন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাটিকুন্ডা 1 প্রধানের প্রতিনিধি প্রণব মন্ডল সাহেবকে। এই জায়গায় সবসময় খেয়াল রাখবেন, নেটওয়ার্ক ইস্যু হলে পরে নম্বরটা যেটা দেওয়া আছে আমি বলে দিচ্ছি নম্বরটা লিখে। আমাদের যারা এই বিজয় সম্মেলনে ইসলামপুর ব্লকে সম্পূর্ণ করতে যে সমস্ত যুব ভাইরা এবং ছাত্র পরিষদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নাম বলছি শাহবাজ আনোয়ার ইপু, প্রেসিডেন্ট ইউথ আকৃতি খন্তি অঞ্চল, সাব্বির আলম, প্রেসিডেন্ট ইউথ রামগঞ্জ 1, শাহনওয়াজ আলম, প্রেসিডেন্ট ইউথ রামগঞ্জ 2, শাহিদ আলম, প্রেসিডেন্ট ইউথ সুজালি, শরীফ সিংহ, প্রেসিডেন্ট ইউথ মাটিকুন্ডা 2, আনারুল হক, প্রেসিডেন্ট ইউথ পণ্ডিতপোতা 1, নূর আলম, প্রেসিডেন্ট ইউথ পণ্ডিতপোতা 2, এহসান আক্তার, প্রেসিডেন্ট ইউথ গাইসাল 1, ইফতেকার আকৃতি খন্তি, রাজু আকৃতি খন্তি, মুন্না ভাই আকৃতি খন্তি এবং ছাত্র পরিষদের মামুন রশিদ, ছাত্র ব্লক লিডার আহমদ তারিক আনোয়ার, ইউনিট প্রেসিডেন্ট ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ, রুবেল আহমদ টিএমসিপি, তোবা রেজা, এমডি হানিফ, সজ্জাদ, চার্লি, জন, আরিফ হোসেন, আমন সিদ্দিকি, ডেভিড, ইজাজ
আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যুব এবং ছাত্র নেতৃত্বদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিশাল আকারের জেলার মধ্যে বিজয় সম্মাননীকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। একটা লাফুটা নাও। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর প্রতিনিধি আনোয়ার সাহেবকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের যুব নেতা মাহতাব আলমকে। আমি বাপিদাকে অনুরোধ করবো পিছনে চেয়ারগুলো রাখা আছে একটু পেতে দেওয়ার ব্যবস্থা করুন। তাবরেজ আলম, মোহাম্মদ ফাসি, যুব নেতা তাবরেজ আলম, মোহাম্মদ ফাসি, আপনারা যেখানে থাকুন আমাদের ব্লক সভাপতির সাথে এসে দেখা করুন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ওয়ার্ড নাম্বার 8 ফাসি আহমদ সাহেবকে। এটাকে লুজ করে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামপুর টাউন মহিলা সভানেত্রী ভারতী চক্রবর্তী মহাশয়কে। ঠিক আছে। যুব সভাপতিদের অনুরোধ করছি আপনারা একটু আমাদের তৃণমূল কর্মীগণ তৃণমূল সমর্থক যতগুলো এসছেন তাদের বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। সাদ্দাম এদিকে জায়গা না হলে ওই সামনে জায়গা আছে ওখানেও কিছু বসা যাবে। এদিকে ফিল আপ হয়ে গেলে আমাদের নেতাদের অনুরোধ করবো আপনারা একটু সহযোগিতা করুন, কর্মীরা আছে ওখানে বসিয়ে দিন। চলুক লাইট চলুক। হ্যাঁ আমি ওটা খালি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অভিভাবক সম্মানীয় কানাডা উপস্থিত হলেই আজকের এই বিজয় সম্মেলনের শুভ সূচনা আমরা করব। আমি আমাদের কর্মী সমর্থকদের নেতাদের অনুরোধ করব আপনারা একটু মঞ্চের সামনে পিছনে পুরোটাই দেখে নিন, যেখানে কর্মীরা বসতে একটু সমস্যা হচ্ছে সেটা দেখে নিন, তাদের বসার সুযোগ করে দিন। সাদাম আমাদের যুব নেতা কালু বস্তি, তুমি এদিকে সামনে চলে আসো। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আইনটিডিউসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রামদেব সাহানি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গোবিন্দপুর প্রধান প্রতিনিধি ফৈবুল আলমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পণ্ডিত পদাওয়ান অঞ্চল উপপ্রধান ফজিউল আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পণ্ডিত প্রধান প্রতিনিধি অজিত সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে উত্তর দিনাজপুর জেলা মাইনরিটির প্রেসিডেন্ট রেহান আলম সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এদিকে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো, অনেক চেয়ার রয়েছে, চেয়ারে গিয়ে বসুন।
যারা দাঁড়িয়ে আছেন এই পাশে ও পাশে অনেক চেয়ার রাখা আছে আমাদের মুক্ত মঞ্চের পাশে অনেক চেয়ার এখনো ফাঁকা রয়েছে, চেয়ারে বসে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ওই চার্লি এই জায়গাটা ঠিক আছে কোথায়? আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক নেতা কানাইয়া লাল আগরওয়াল মহাশয়। আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন স্টেট মাইনরিটি সেলের প্রেসিডেন্ট তথা ইটাহার বিধানসভার জনপ্রিয় বিধায়ক মোশাররফ হোসেন সাহেব। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল বিজয় সম্মেলন অনুষ্ঠান ইসলামপুর পৌর বাস টার্মিনাসে আমরা উপস্থিত রয়েছি। সকলকে বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল যারা ডেলিগেটস রয়েছেন তাদেরকে আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, সালাম, প্রণাম, আদাব জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করতে চলেছি। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের অভিভাবক সম্মানীয় কানাইয়া লাল আগরওয়াল মহাশয়। রামদাস সাহানি এখন আমরা আমাদের প্রদীপ প্রজ্বলন হচ্ছে আমাদের প্রোগ্রামে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজয় সম্মানের অনুষ্ঠান 2025 প্রদীপ প্রজ্বলন করছেন। একটু জোরে হাততালি দিবেন সবাই। আমাদের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন, ব্লক সভাপতি জাকির হোসেন সাহেব, খাদ্য কর্মদক্ষ নার্গিস বেগম সহ ব্লকের অন্যতম লিডার ভাইস প্রেসিডেন্ট কামালউদ্দিন সাহেব থেকে শুরু করে আইনটুডুসি জেলা সভাপতি আমাদের রামদেব সাহানি থেকে শুরু করে আমাদের তমজিদা সিদ্দিকী, এখানে বিনীতা দাস সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধানরা এবং শ্যামল সরকার আছেন, জাহিদুল বাবু আছেন, ওমর ফারুক, সবাইকে প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে স্টেজটা এখানে আছে, আমাদের এই জায়গাটা কিছু করার নেই। না একটু থাক, আমরা আমাদের প্রদীপ প্রজ্বলন হলো, এরপরেই আমরা উদ্বোধনী সঙ্গীত আমাদের যে বহিরাগত শিল্পীরা কলকাতা সমন্বয় থেকে এসেছেন তাদেরকে আমরা উদ্বোধনী সঙ্গীত করার জন্য অনুরোধ করব। সিঙ্গারকে মাইক্রোফোন দাও, গণেশ সিঙ্গারকে মাইক্রোফোন দাও।
হ্যালো, এখানে দাঁড়াবেন না, পিছনে চেয়ার আছে, ওদিকে চেয়ার আছে, চলে যান। মঞ্চের মুখ্যমঞ্চের সামনেও চেয়ার আছে, দাঁড়িয়ে কেউ সামনে থাকবেন না। এই তারিখ सबको बैठाओ बैठाओ, पीछे चेयर है और भी जगह है, अभी पीछे बैठा दो। আমরা উদ্বোধনী সঙ্গীত বাংলার মাটি বাংলার জল, আমরা এই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের আজকে এই প্রোগ্রামের অনুষ্ঠান আমরা সূচনা করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আগে মাইক্রোফোনগুলো দাও, মাইক্রোফোনগুলো দাও। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, নোটিশন স্ট্যান্ডটা দেবে। হ্যালো চেক, হ্যালো হ্যালো, একটু উঠে দাঁড়াবেন সবাই। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, সামনে ব্যঞ্জনা দাদা, ব্যঞ্জ মাসি এগুলো কি দেবে। হ্যালো হ্যালো চেক, ব্যঞ্জনা দাদা, নোটিশন স্ট্যান্ডটা একটু দেবে সাউন্ডে যিনি আছো। ব্যঞ্জনা দাও, ব্যঞ্জনা দাও, ব্যঞ্জনা দাও, সাউন্ডে যিনি আছে দাঁড়াই যান, সবাই দাঁড়াই যান। নোটিশন স্ট্যান্ডটা দেবে। এখন দাঁড়াই ব্যঞ্জ এসছে বিদ্রোহ, ব্যঞ্জটা একটু বাড়বে, সাউন্ডে যে আছে। ব্যঞ্জনটা ছাড়ো, ব্যঞ্জনটা ছাড়ো। ব্যঞ্জটা দিয়ে দিন, ব্যঞ্জটা পাওয়া যাচ্ছে না। হ্যালো ব্যঞ্জটা দিয়েছি দেখো। আমি
হ্যালো। ধন্যবাদ, একটু জোরে হাততালি দিবেন ওনাদের জন্য। শেষ হয়ে গেল তো, এইটা গানটা শেষ হয়ে গেল তো। যখন লাইভটা যখন ই করে অডিয়েন্সের আচ্ছা, আমরা এখন আমাদের রাজ্য সঙ্গীত আচ্ছা, ঠিক আছে। দিদিরা গাইবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাজ্য সঙ্গীত গাইবেন, সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।